আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইপিএলকে কেন্দ্র করে সর্বশেষ একটা ভিডিওতে ঠিক পার্টিকুলার এই পয়েন্টটা নিয়ে আলোচনা করেছিলাম, যদিও ওই মুহূর্তে মনে হচ্ছিল যে লিভারপুল একেবারে ক্লিয়ার কাট ব্যবধানে এগিয়ে আছে। তবে যত সময় গড়াবে এই র্যাট রেসটা বা ইঁদুর দৌড়টা যে আরও জমজমাট হবে সেটা অবশ্যম্ভাবী একটা ব্যাপার বলে মনে হচ্ছিল। লিভারপুল তাদের সর্বশেষ ম্যাচও ফুলহামের বিপক্ষে এবার ড্র করেছে, যদিও এখানে শেষ মুহূর্তে এসে যেভাবে ডিয়েগো জোটা গোল করে ব্যবধানটা 2-2 করেছেন, সেখানে লিভারপুলের কিছু না কিছু পজিটিভ সাইড খুঁজে বের করা যায়। তবে আপনি যদি এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দিকে তাকান, একেবারে জমজমাট একটা ইপিএল আমাদের সামনে কিন্তু আস্তে আস্তে আনফোল্ড হচ্ছে। লিভারপুলের সঙ্গে চেলসি, যারা কিনা সর্বশেষ 4টা ইপিএল ম্যাচে 4টা জয় তুলে নিয়েছে, তাদের পয়েন্টের ব্যবধান কিন্তু এখন 5-এ চলে এসেছে। সর্বশেষ দুটো ম্যাচেই লিভারপুল 4টা পয়েন্ট কিন্তু ড্রপ করেছে। আর আরও একবার ইংলিশ প্রিমিয়ার লিগে যখন আমরা প্রায় মাঝামাঝি একটা জায়গার দিকে যাচ্ছি, আসলেই ওই যে বললাম জমজমাট আরও একটা লিগ সিজন আমাদের সামনে অপেক্ষা করছে। পরবর্তী হাফটা অর্থাৎ প্রথম ভাগের পরে যে সেকেন্ড একটা সিজনের ডিসাইডিং ফ্যাক্টর বা সময় আছে, সেটা আরও বেশি জমজমাট হতে পারে। লিভারপুলের এই ম্যাচটা প্রসঙ্গে চলে আসছে। আরও একবার লিভারপুল কিন্তু শুরুর দিকে এখানে কিছুটা হলে স্ট্রাগল করেছে, বিশেষ করে রবার্টসন 17তম মিনিটের সময় যখন রেড কার্ড দেখলেন, তখন 1-0-তে পিছিয়ে থাকা অবস্থায় আসলে লিভারপুল কামব্যাক করতে পারবে কিনা আর্নে স্লটের এই দলটার জন্য আরও একটা প্রশ্ন ছিল। আরও একবার আর্নে স্লটের এই দলটা কিন্তু উত্তর খুঁজে পেয়েছে মোহাম্মদ সালাহর মাধ্যমে। তার দুর্দান্ত একটা অ্যাসিস্ট থেকে কোডি গ্যাকপোর গোল, এবং সেখান থেকে লিভারপুলের ফিরে আসার একটা সুযোগ, কিন্তু 76তম মিনিটের সময় উল্টো একটা গোল খেয়ে বসা। শেষের দিকে 86তম মিনিটের সময় এসে ডিয়েগো জোটা, যিনি কিনা ইনজুরির কারণে ম্যাচের পর ম্যাচ মিস করেছেন, তার মহামূল্যবান সেই গোল এবং সব মিলিয়ে একটা পয়েন্ট পাওয়া লিভারপুলের জন্য এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে এই দলটা সর্বশেষ দুটো ম্যাচে হারেনি, কঠিন সিচুয়েশন দেখেছে, তারপরও হার মানেনি। এই পজিটিভিটিটা সামনে করে পরবর্তী ম্যাচগুলোতে ফোকাস করা। তবে একই সঙ্গে স্লটের এই জিনিসটা মনে রাখতে হবে, এটা একটা রিয়েলিটি চেক। যতটা অসাধারণ, যতটা দুর্দান্ত এবং ক্লিয়ার কাট ব্যবধানে এগিয়ে থাকা সিচুয়েশনে লিভারপুলকে মনে হচ্ছিল, সর্বশেষ ম্যাচগুলোর পারফরমেন্সে সেই জিনিসটা কিন্তু বলা যায় না। তাই পরবর্তী ম্যাচটাতে লিভারপুলকে সত্যিকার অর্থে একটা স্ট্রং কামব্যাক করতে হবে। অন্যদিকে চেলসি বলুন, আর্সেনাল বলুন, এমনকি পয়েন্ট টেবিলের 4 নম্বর স্থানে উঠে আসা নটিংহাম ফরেস্ট, যারা কিনা 16টা ম্যাচ খেলে 28 পয়েন্ট গেইন করে ফেলেছে, এমনকি সাম্প্রতিক সময়ে ফর্ম হারিয়ে ধুঁকতে বসা ম্যানচেস্টার সিটি, তাদের জন্য পরবর্তী সকল ম্যাচে কিন্তু ওপেন অপরচুনিটি থাকছে। বিশেষ করে আমি এখানে চেলসি এবং আর্সেনালের জন্য তো অপরচুনিটির পর অপরচুনিটি দেখছি। এখানে একটা জিনিস অবশ্যই বলতে হবে যে যারা পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থানে থাকবে, তাদের প্রতি কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ একটা চাপ থাকবে। বাকি দলগুলো সে চাপের সুযোগ নিতে পারে। যেমন চেলসির কথাই ধরুন, চেলসির এই মুহূর্তেই আসলে পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থানে উঠে আসার দরকার নেই। চেলসি সর্বশেষ ম্যাচে টটনহামের বিপক্ষে যেভাবে একেবারে শেষ মুহূর্তের গোলে একটা জয় ছিনিয়ে নিয়েছে, চেলসি যদি সেই মানসিকতা ধরে রাখতে পারে এবং পরবর্তীতে লিভারপুলে যদি হোঁচট খাওয়ার জন্য অপেক্ষা করে, যেমন লিভারপুলের পরবর্তী ম্যাচটাও কিন্তু টটেনহ্যামের বিপক্ষে তাদের ঘরের মাঠে, অর্থাৎ কঠিন অ্যাওয়ে ম্যাচ, প্রতিপক্ষের ভুলে সুযোগগুলো যদি চেলসি নিতে পারে, তাহলে এই সিজনে চেলসিরও আস্তে আস্তে সম্ভাবনা থাকবে। তবে ওই যে বললাম, যে কোনো সময় কিন্তু এবারের ইপিএলের ওভারঅল যে রূপরেখা আমরা যা যা কিছু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, সকল কিছু পরিবর্তিত হতে পারে। কারণ ম্যানচেস্টার সিটির আধিপত্য ভাঙার পরে এটা একটা ওপেন উইন্ডোর মতো ব্যাপার হয়ে গিয়েছে, যে কেউ কিন্তু সেই উইন্ডোর সুযোগটা নিতে পারে। সর্বশেষ দুটো ম্যাচে 4টা পয়েন্ট লুজ করে এখানে লিভারপুলে কিন্তু একটা বড় রকমের সুযোগ করে দিয়েছে। অন্যদিকে আর্সেনালের মাঝখানে একটা সুযোগ ছিল, কিন্তু সর্বশেষ দুটো ইপিএল ম্যাচও তারা ড্র করার পরে সত্যিকার অর্থে এখানে ঘুরে ফিরে একটা কথায় আসবে, ওই যে আমরা বলি যে ইংলিশ প্রিমিয়ার লিগ সবচেয়ে কঠিন একটা লিগ, একটা লম্বা সময় ধরে ম্যান সিটির রাজত্বের কারণে সেই জিনিসটা মনে হয়নি। তবে সম্ভবত আরও একবার সেই আগের স্ট্যাটাসে ফিরে যাওয়ার সময়টা এখনই। আপনারা এই মুহূর্তে ইপিএলের ওভারঅল এই রেসটাতে কাকে এগিয়ে থাকা অবস্থায় দেখছেন? লিভারপুলকে যদি দেখে থাকেন, তাহলে চেলসি বা বাকি ক্লাবগুলোর কেমন সম্ভাবনা দেখছেন সেটা অবশ্যই জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।